আজকের সকালটা একটু বিশেষ দিন, কেননা আজকে হচ্ছে যে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। তো এই মঙ্গলবারে আমি হচ্ছে যে জয় মঙ্গলবার করি। তো আমি প্রথমটা করি আর শেষটা করি, মাঝে দুটো পরে ওটা করি না গো। তো প্রথমটা শেষটাই করি। তো গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল হাজির হয়েছি। আজকের সকালে সমস্ত কাজ ভোরবেলা থেকে করে আর কি কমপ্লিট করেছি, শুধু রান্নাটা বাদ দিয়ে। বাদ বাকি সমস্ত কাজ বাজ করে ঘরটর মুছে আর কি স্নানও করে নিয়েছি। তো আমি একাই স্নানটা করেছি, আর কেউ করেনি, কারণ আমি যাবো আজকে পুজো দিতে, আর বাড়িতে তো পুজো দেবই। তো আজকে যেহেতু মঙ্গলবার, প্রথম মঙ্গলবার, তো তার জন্যে স্নান টান করে নিচে এলাম। মাকে করে দিলাম চা। আমি কিছু তো এখন খাবো না, জল অবধি খাবো না। তো মাকে চা করে দিলাম, মা হচ্ছে যে খাবে। আমি ততক্ষণ ভাবলাম আজকে যেহেতু পুজো টুজো দিতে যাব, একটু আলতা পরে নিই, কেননা পুজো টুজো দিতে গেলে দেখবে একটু আলতা ফালতা পরলে বেশ ভালো লাগে। আর আমার হাতে যেহেতু সময় ছিল, তো তার জন্য আমি একটু আলতা পরে নিলাম। আর আলতা পরতে আমার বেশ ভালো লাগে, সেই বিয়ের আগে থাকতে আমি আলতা পরি, বেশ ভালো লাগে আমার আলতা পরতে। তো আলতা ফালতা পরে নিয়ে এখন যাব হচ্ছে যে পুজোর একটু জোগাড়জাত করতে। আর বাড়ির ঠাকুরকেও তো সকালবেলা স্নান করে আমি জল দিই, সকালে দিই না, আমার বেলা হয়ে যায় দিতে দিতে, কারণ আমি স্নানটা তো বেলায় করি। আজকেই সকালবেলা যে কোনো পুজো আজা দিতে যাওয়া হলে তখন আমি সকালে করি, নাহলে আমি রান্না বান্না করে একবারে লাস্টে স্নান করি, না ঘেমে টেমে যায়। তো তার জন্যে আর আজকে না, যেহেতু মঙ্গলবার, আজকে সবাই জানো সে কালকে রাত্রে আমি না ওই ধান আর জব আর কি কুটে রেখে দিয়েছিলাম। তো ওটা এখন কলা পাতায় মাকে বললাম মুড়ে দিতে। তো একটা কলা পাতায় মুড়বে আর একটা দুব্বো দিয়ে মুড়বে, দুটো দিতে হয়। তো ওটাই মাকে বললাম, আমি ওই পানের মতো ওটা করতে পারি না। এদিকে আমি ঠাকুরের থালাটা ওইদিকে সাজিয়ে নিয়েছি, আর ঘরের ঠাকুরগুলোর জন্য একটু ফল কেটে সুন্দর করে সাজিয়ে দিলাম। রোজই তো ঠাকুরকে নকুনদানা দেওয়া হয়, তার জন্যে। আর রোজ রোজ তো আর ফল টল আসে না, যখন পুজো আজা হয় ফল টল আসে। আমি একটু বেশি করে ফল নিয়ে আসি, সন্দেশ ফল, যাতে আমি ঘরের ঠাকুরগুলোকেও একটু কেটে কেটে দিতে পারি। তো রোজই তো ঠাকুরের নকুনদানা খাই বলো। তো তো শসাটা ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে থালার মধ্যে সাজিয়ে আর কি ঠাকুরকে আর কি সাজিয়ে দেবো। সাজিয়ে গুছিয়ে দিতে দেখবে বেশ ভালো লাগে, রোজ হয়ে ওঠে না, রোজ নকুনদানা বাতাসা দিয়েই আর কি হয়ে যায়। তো চলো, কাটা হয়ে গেছে, এবার গ্লাসের জলগুলো রেডি করে নিই। আর এদিকে আমি পুজোর থালাটা আগে রেডি করে দিয়েছি, 5টা ফল, এদিকে গুজিয়া, ধূপ বাতি, আর না আমার গাছে মা ফুল তুলে এনেছিল, জবা ফুল, আর আমার গাছের ওই রজনীগন্ধা ফুলগুলোও একটু দিলাম, ভালো লাগবে, সাজিয়ে দিলাম। তো চলো। পাশে দিদিভাইদের বাড়ি মঙ্গল আর কি জয় মঙ্গলবারে ঘট পাতে, তো ওখানে আর কি পুজোটা দিয়ে দিই আমি। আর এখানে আমি একটু কাপড় পরে নিয়েছি, আর মাকে থালাটা দিয়ে আগেই পাঠিয়ে দিয়েছি, কেননা ওই ফলগুলো আমি যাতে বলি প্রসাদের জন্য কেটে ফেটে দেয়, তো তার জন্য আগে পাঠিয়ে দিয়েছি। আমি এর পরে যাচ্ছি, অনেকক্ষণ বাদে কাপড়টা পরলাম, তো বামুন আসবে জানলাম, তারপরে গেলাম। এই যে দিদিভাই সব কেটে কুটে জোগাড় করেছে, আর আমি আর দিদিভাই এখানে পুজো দিয়েছিলাম। এটা দিদিভাইদের বাড়ি, দেখো পুজো হয়ে গেছে, আর ওই দেখো জবা ফুল দিয়ে সাজানো, এটা হচ্ছে মঙ্গলচণ্ডীর ঘট, ওখানে আর কি পুজো আজা হয়েছে। তো খুব সুন্দরভাবে সাজিয়েছে, বেশ ভালো লাগে। আর আমি যবে থেকে মানে এই জয় মঙ্গলবারের উপোস করি, তো তবে থেকে আমি এই দিদিভাইদের বাড়িতেই পুজো দিই। তো দিয়ে প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে আগে আমি এই জব আর ধানটা মানে চালটা আর কি কলা দিয়ে খাবো, এমনি শুধু তো খাওয়া যায় না, আর দাঁতে চিবিয়ে চিবিয়ে খেতে নেই, গিলতে হয়। তো তার জন্য আর কি একটা হাফ কলা নিয়ে নিলাম।
তো ওর মধ্যে আর কি চাল আর জবটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে একটু চটকে আর কি মেখে নেবো যাতে আমার গিলতে সুবিধা হয়। তো এটা একটু মুশকিল কাজ, কেননা জয়মঙ্গলবারে এই যে ধান, এই জব আর এই ধানটা যে গিলতে হয় এটা একটু মুশকিল কাজ, কেননা একবারে তো গেলা যায় না, না মানে দাঁতে করে চেবাতে নেই। তো ওই যে আমি মেখে নিচ্ছি ভালো করে, দেখো এরকম করে নিয়ে একটু প্রসাদের মতো এরকমভাবে একটু গিলে নেবো, এই যে হ্যাঁ এরকমভাবে গিলে নেবো, তারপরে আর কি প্রসাদ জল খেতে পাবো। তো চলো প্রসাদ জল খাই, আর মেয়েকেও এখানে দিয়ে দিচ্ছি, মেয়ের এসব খেতে খুব ভালো লাগে প্রসাদ। তো তারপরে আমি রান্না বান্নার দিকে চলে গেলাম একটু, যেহেতু প্রসাদ মানে পুজো আজা দিতে গেছিলাম তো দেরি হয়ে গেছে। তো মা আর কি কেটে কুটে রেখে দিয়েছিল, তো আজকে না নিরামিষ যেহেতু আলুর বড়া ভাজি, এক খোলা ভাজা হয়ে গেছে, আর এক খোলা আর পটল আলুর নিরামিষ তরকারি করব। এই আজকে রান্না বান্না করব, আর কিছু করব না, কেননা আমাদের বাড়িতে নিরামিষ আইটেম বেশি কেউ খায় না। আমার হাজব্যান্ড তো পেঁয়াজ রসুনের তরকারি ছাড়াও তো খেতেই পারে না, ও খালি সবেতে পেঁয়াজ রসুন দাও, সবেতে দাও, নিরামিষ তরকারি ভালো লাগে না আমার। তো এই আর কি ব্যাপার। তো তার জন্যে আর একদিন উপোস করলে এরকম খুব নিরামিষ তরকারিও ভালো লাগে। তো ওটাই পটল আলুর তরকারি করেছি, আর কিছু করবো না। আমি আর কি পটল আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে পারবো, কেননা ওই চিড়ে টিড়ে খেয়ে তো সবসময় থাকা যায় না। তো ওই যে রান্নাবান্না করে খেতে বসেছি, চিড়ে নিয়েছি আর একটা গুজিয়া নিয়েছি, মুড়কি নিয়েছি, আম নিয়েছি আর হাফ কলা নিয়েছি, আর কিছু নিয়ে নয় দই নিয়েছি। আর আমার দেখে দেখি মাও বলছে আজকে আমি ভাত খাবো না, আজকে আমিও চিড়ে খাবো। আমি দুজনে তাহলে চিড়ে খেলাম, আর ওরা বাবা আর মেয়েতে আর কি ভাত খেলো। আর মুড়ি তরকারি আমি সেই বিকেলবেলা খাবো, এখন খাবো না। তো মঙ্গলবার করলে চিড়ে মুড়কি একটু মুখে দিতে হয়, কেননা আমি খেতে পারি না চিড়ে মুড়কি, আমার মানে মিষ্টি অত খেতে ভালো লাগে না, কিন্তু খেতে হবে, কি আর করা যাবে। তো আমি অল্প কাটা নিয়েছি, মাকে বেশি দিয়েছি, এক চিড় আম নিয়েছি। তো ওটাই এখন খাচ্ছি, খেয়ে দিয়ে একটু রেস্ট ফেস্ট করবো। বিকেলবেলা বাসন থালা কিছু মাজিনি, দুপুরবেলা আর রান্নার যে কটা বাসন ছিল ওগুলো খালি মা মেজে দিয়েছে, আর এই খাওয়ার বাসনগুলো সমস্ত আমি বিকেলবেলা মাজবো। কলা দই দিয়ে পুরো চটকাটা হয়, দিয়ে খেতে হয়। শুয়ে উঠে মেয়ে ওদিকে পড়তে বসেছে, আর আমি না দুপুরে বাসনগুলো মেজে শুইনি, ওগুলোই আর কি অনেকগুলো বাসন ছিল আর কি, আমি বেশি নিই, এবেলার বাসন সব আমি বেশি নিয়ে ধুয়ে নিই, আর ওবেলার বাসন সব মা ছাদে নিয়ে গিয়ে ধুই, কেননা কড়া ফড়া থাকে, আর এবেলারগুলো প্লেন থাকে বলে আমি নিচে ধুয়ে নিই। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। এরপরে আমি ঘরে যাব চুল আঁচড়াতে, তো আমার মেয়ের কথাগুলো খালি শুনবে, ও খালি কি পাকা পাকা, ও এত ভজ ভজ করে আমার সঙ্গে বকবে। ও মা গো, কি সুন্দর চুল আঁচড়াচ্ছে। ও মা, তোমার চুল অত অনেক, আর আমার চুল এত কম কেন? ও মা না, তোমার চুল অত, আমার চুল এত কম কেন? সত্যি আমার চুল কত কম, তোমার চুল কত? মা তুমি যখন ছোট ছিলে তোমারও চুল আমার মতন ছিল অল্প, হ্যাঁ আস্তে আস্তে সত্যি বড় হয়ে গেছিল, হ্যাঁ মা সত্যি তো? মুখস্থ হয়ে গেছে, জানি আমার মুখস্থ হয়ে গেছে, জানি আমি সামনে নেই দেখলাম, দেখেও নিয়েছি না, এখন ভিডিও চলছে, আমি ভিডিওতে বলবো না, আমি ভিডিওতে বলবো না, তুমি সত্যি রেকর্ড করে নাও ওটা,
বলবো না, যে আমি পরে না পারি মেরে ঝাঁটি মারো। এবার যদি তুমি করে না সত্যি সত্যি মা, আমি যখন চ্যানেল খুলবো না, আমিও তখন তুমি যখন ওরা আমার চেঁচাবে আমি রেকর্ড করবো বসে বসে। না আমি খুললে রেকর্ড করবো বসে বসে বলে দিয়ে। সারা দিয়ে বলছে যে তোর বাবা যা বড় ইউটিউবার হয়ে যাচ্ছে রে, সারা বিদেশে তো ছড়িয়ে যাবে এবার। তোর তো আর মাঠে ঘাটে রাস্তায় কোথাতেও পাওয়া পড়বে না, 4 চাকা গাড়ি করে ঘুরে বেড়াবি সংসারে। বা আমাকে বলছি ভালোই তো নাগিনের মতন জিভ বার করছে। নাগিনের মনে দেখেছে, আমার বন্ধ করবা, বন্ধ করে দেবা। গরমে তো মেয়েদের একটাই চুল বাঁধা, সে টিকির ওপরে মাথায় একটা ক্লিপ লাগিয়ে নেয়া, তো তাছাড়া আর কোনো কাজ নেই, আর কোনো চুল বাঁধা নেই গো। এত গরমে মানে চুল ছেড়েও রাখা যাবে না, আর চুল ছেড়ে তো প্রশ্নই ওঠে না। আর এইরকম গুটিয়ে একবার মাথায় তেল জপজপে করে দিয়ে মাথায় খালি একটা ক্লিপ লাগিয়ে নেবো। তো বিকাল হয়ে গেছে, তো আমি তো বিকেলবেলার পর আর কিছু খাবো না, তো তার জন্য একটু মুড়ি আর তরকারি নিয়ে নিচ্ছি, ওটাই এখন বসে বসে খেয়ে নেবো। কেননা আমি এখন ফাস্টিং করছি, কেননা একবেলা খাচ্ছি একবেলা খাচ্ছি না। তো দিনের বেলাটা খায়, রাত পড়ে যেতে আর কিছু খায় না, তো তার জন্য আর কি বিকেলবেলা আর কি আলুর তরকারি, ওই পটল আলুর তরকারিটা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। আর 2টো আলুর বড়া ভেজেছিলাম, ওইগুলো নিয়ে নিয়েছি। তো এই এখন খাবো বসে বসে। তোমরাও কি আজকে জয় মঙ্গলবার করেছো? তো আমাকে কমেন্ট করে জানাবে, যেহেতু এটা কালকে ভিডিওটা পোস্ট হবে, তো অবশ্যই আমাকে জানাবে তোমরা কে কী করলে, কে কী খেলে জয় মঙ্গলবারে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।